নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি বর্তমানে ডোমকল আছি। ডোমকল মহকুমার মধ্যে আফসানা আইভি বিশ্বাস দুর্দান্ত রেজাল্ট করেছে। ওর কলা বিভাগে ও প্রথম স্থান এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে চতুর্থ স্থান। তো আইভির বাড়িতে আছে, ও সাক্ষাৎকার নেব। আর যেটা আমি লাইভ ভিডিও নিচ্ছিলাম একটু আগে আর কি, ও সব থেকে ভালো লাগলো, ও ইতিহাস নিয়ে পড়তে চায় এবং ইতিহাস নিয়ে ওর কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগলো। তোর বিষয়ভিত্তিক প্রস্তুতি নেব আমি, আর তার সঙ্গে সঙ্গে ওর ইতিহাস কেন ইতিহাসের ভালো লাগা এইসব নেব, আর এবং ওর পরিচয়, ওর বাড়ির পরিবার, এইসব নিয়ে একটা দারুণ সাক্ষাৎকার হতে যাচ্ছে আর কি। আর আইভির আমি এর আগেই পরিচয় পেয়েছি, ওর বাবা স্কুলে শিক্ষকতা করে, সেই স্কুলেরই শিক্ষকের কাছ থেকে ওর সম্বন্ধে শুনছিলাম আর কি। আমারও আগ্রহ ছিল ওর সম্পর্কে কথা বলা। খুব বুদ্ধিমতী মেয়ে। তো আশা করছি একটা দারুণ ইন্টারভিউ হবে। তো আপনারা পুরো ইন্টারভিউ দেখুন। তাই তোমাকে প্রথমে অভিনন্দন এত সুন্দর রেজাল্ট করার জন্য। আর তুমি কত পেয়েছো? তুমি তোমার মুখ থেকে শুনি কত পেয়েছো তুমি? 483 নম্বর। 483 পেয়েছো আর কি। তো সাবজেক্ট ওয়াইজ নম্বরটা একটু বলো। সাবজেক্ট ওয়াইজ বাংলাতে আমি 93 পেয়েছি, ইংরেজিতে 90, আর ভূগোল এবং দর্শনে দুটোতে 98, রাষ্ট্রবিজ্ঞানে 99, ইতিহাসে 95। মানে ম্যাক্সিমাম তুমি ফুল মার্কসের কাছাকাছি 1-2 নম্বর হয়তো কমেছে আর কি। তো 480 এই যে একটা ল্যান্ডমার্ক নম্বর বলা হয়, যেখানে 488 ওয়েস্ট বেঙ্গলে টপ 10-এ ছিল। তুমি কি এরকম আশা করেছিলে যে এরকম টপ 10-এ থাকার একটা সম্ভাবনা তোমার আছে? এরকম ছিল মনের মধ্যে? ওরকম ভাবে প্রিপারেশনটা করতে চেয়েছিলাম, আর একটা মানে আশা তো ছিল যে একটা ভালো কিছু করব। তো মাধ্যমিকে তোমার কেমন রেজাল্ট ছিল? মাধ্যমিকে আমার 669 হয়েছিল। এটা তো বেশ ভালো নম্বর ছিল, 95% মার্কস ছিল। ওর সঙ্গে তো বলি ওর বাবা হচ্ছে সায়েন্সের শিক্ষকতা করে, কেমিস্ট্রি। তো মাধ্যমিকে তুমি এত ভালো রেজাল্ট করলে, 95% প্লাস মার্কস আর কি। এবং তুমি বলো বিজ্ঞানে বেশি কত পেয়েছিলে তুমি একটু বলো। আমি মাধ্যমিকে বলছি আর কি। হ্যাঁ, ভৌত বিজ্ঞানে 96 পেয়েছিলাম, জীবন বিজ্ঞানে 97, অঙ্কতে 100। তাহলে অঙ্কে 100 এবং এরকম মার্কস যে পেলো যে মেয়ে, সেই মেয়ে কিন্তু আর্টস নিল। কেন তুমি আর্টস নিলে বলো? আর্টস এখন টিচার হতে ইচ্ছা ছিল, তুমি আর্টস নিলে আর কি। তারপর তুমি কোন স্কুলে পড়তে আর কি? আমি মডেল স্কুলে পড়তাম, ডোমকল মডেল স্কুলে। এবার তোমার তো ধরো ওখানে 7টা সাবজেক্ট প্রিপারেশন ছিল, এখানে আর্টস হলো আর কি। তো এবার তোমার যদি বিষয়ভিত্তিক, তুমি কি করে তুমি পড়তে, যদি যদিও সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল, তোমার লাস্ট ব্যাচ ছিল আর কি, তবুও আমি বলছি যে বিষয়ভিত্তিক প্রিপারেশন তুমি কেমন করে নিলে? প্রথমে কি টেক্সট পড়লে, এটা যদি বলো তাহলে পরবর্তীকালে যারা সুবিধা হবে তাদের সুবিধা হবে, একটু বলো। প্রথমে তো আমি বলবো যে সেলফ স্টাডির উপরে ফোকাস করতে হবে খুব ভালো করে। আর যেটা হচ্ছে টেক্সটটা অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে, মানে টেক্সট পড়তেই হবে মাস্ট। টেক্সটের পরে বই পড়লে অটোমেটিক্যালি ওই সেম হয়ে যাবে, হয়তো এক্সট্রা পেতে পারে ইনফরমেশন, কিন্তু টেক্সটটা অবশ্যই পড়তে হবে। আর নোটস বানানোটা, যদি আর্টস নিয়ে পড়ে যদি কেউ, সে হিসেবে বলছি, যদি নোটস বানাতে চাই তাহলে একটা দুটো মানে সেটার জন্য অন্যদের থেকে আলাদা হয়, ইনফরমেশন যেন বেশি থাকে। এটা মাথায় রাখতে হবে। তোমার নোটটা একটু আলাদা করে নিতে যাতে স্যারের চোখে পড়ে, 5 জনের থেকে আলাদা হলে তবে মার্কসের একটা ডিফারেন্সটা থাকবে। তো ওটা করতে হবে। ওটা করার জন্য হয়তো একটা দুটো আমি টেক্সট বুক এক্সট্রা রাখলাম, বা হয়তো নোট বই, বা টিচাররা যদি নোটসের দেয়, টিচারদের থেকেও আমি হেল্প নিতে পারি কি আমার এই ইনফরমেশনটা লাগবে কি, ওই হিসেবে আরও বেশি কি লিখতে পারি। ওই ইনফরমেশনটা আমি যেভাবে করতাম যে টিচার ইনফরমেশন দিয়ে দিল, তারপর আমরা টেক্সট বইটা নিলাম, আর হয়তো আমি যদি গুগলে বা কোথাও অনলাইনে নিতে গেলে ওই সময় সতর্ক থাকতে হবে, কারণ অনেক ইনফরমেশন ভুলও থাকে, অনেক ভুল থাকে। তো ওটা হ্যাঁ, আমি টেক্সট বইয়ের উপরে জোর দেবো, কারণ ওই অনলাইনে অনেক টিচাররাই তো লেখে, এবার অনেকের ভুল হয়ে যেতেই পারে। তো ওইটার থেকে তো অনলাইন থেকেও ইনফরমেশন পাওয়া যায়, ওখানে যাচাই করে নিতে হবে। হ্যাঁ, তো সবগুলো থেকে নিয়ে তারপর আমি নিজে নোটস তৈরি করতাম। মানে তুমি যে আর্টসে যে পড়লে সমস্ত বিষয়ে তোমার নোটস তৈরি করতে, মানে কিছু নোটস তো ইউনিক হয়, যাতে আলাদা হয়। এটা স্যাররা করে দিতেন, স্যাররা অবশ্যই হেল্প করতেন। আমি বাড়ি এসে ওটাকে মডিফাই করতাম, দিয়ে ওইটা হয়ে গেল। এবার স্যারদের চেক করিয়ে নেওয়া ভালো, যে কোথাও হয়তো ভুল হলো। পুরো মানে 12 জুড়ে গোটা বছর ধরে চলেছে, তাই তো এই প্রস্তুতিটা? আর নিয়মিত পড়াশোনার ব্যাপার তো ছিলই। নিয়মিত কনসিস্টেন্সি থাকতেই হবে, কারণ ওটা না থাকলে হবেই না। তো তোমার কখন পড়তে ভালো লাগবে? দিনের বেলায় না দুপুর বেলায়? না দুপুরবেলা বলতে দিনের বেলায়, পুরোটা হচ্ছে সকালে রাতে, কোন সময় বেশি তোমার এটাকে সেলফ স্টাডি বলে, সেই সময় তুমি আমার সকালবেলাটা সবচেয়ে ভালো হতো, সকালবেলাটা। আর এমনি সকালবেলা সন্ধ্যাবেলা এই দুটো সবচেয়ে ভালো হতো, তাছাড়া বাকি সময় যখন হয়তো ভালো লাগতো তখন। তুমি কোন স্কুলে পড়তে? স্কুলের নাম একটু শুনি। মডেল স্কুল, মডেল স্কুলে তো আরেকজনও ভালো হয়েছে আর কি, ভালো হয়েছে আর কি। তো এবার যেটা হচ্ছে যে সেলফ স্টাডিটা তোমার যে আগ্রহ, এটা তোমার কি মানে বাবা মা প্রথম থেকেই বলেছিল যে সেলফ স্টাডি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্ব। তোমার মানে কখন মনে হলো যে মাধ্যমিক থেকে তুমি নিশ্চয়ই সেলফ স্টাডি করেছো? হ্যাঁ, ওটা মানে ছোটবেলা থেকে আমাদের ওরকমই অভ্যেস ছিল যে আমাদের তো পড়াতে বসতো কি। আমার দাদা মানে হেল্প করেছে।
আমার দাদা MBBS পড়ছে এখন, কল্যাণীতে পড়ছে। দাদার নাম কি? আবু রিজওয়ান বিশ্বাস। আবু রিজওয়ান বিশ্বাস। দাদাও তাহলে মানে ভালোই, দাদা এবং বোন দুজনেই বেশ ভালো আর কি। তো আমি ওর বাবার আমি একটা ছোট্ট লাস্টে সাক্ষাৎকার নেব, কারণ বাবা গর্বিত হওয়া উচিত এরকম একসঙ্গে ছেলে মেয়ে এবং এত সুন্দর দুজনেই আর কি। তো বাবারও এইখানেই আমি নেবো, লাস্টে একটু নেবো। তো তারপর তোমার দাদা তোমাকে নিশ্চয়ই কিছু ইন্সপায়ার করেছিল? হ্যাঁ, দাদা আমার অনেক বড় ইন্সপিরেশন। আমি বলবো মানে ছোট থেকে ওর কাছ থেকে আমি শিখেছি যে নোট কিভাবে রেডি করতে হয়, ভালো করতে হয়, বা কিভাবে ভালো করে পড়তে হয়। ও অনেক হেল্প করেছে, মানে অনেক অবদান আছে। মানে বাড়িতে একজন প্রথমে পড়ে গেল, তার একটা সাহায্য, তার অভিজ্ঞতা একটা কাজে লাগে, কিন্তু এটা তোমার ক্ষেত্রে অনেকটা হয়তো কাজে দিয়েছে। প্লাস বাবা, তোমার বাবার সম্পর্কে বলো, বাবা কি করেন, তুমি বাবার নাম? আমার বাবার নাম আবুল হাস বিশ্বাস, উনি ভগীরথপুর হাই স্কুলের কেমিস্ট্রি টিচার। মা? আর মা হাউস ওয়াইফ আর কি। তো এই যে তোমার একটা পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড, যেটা তোমার স্ট্রং রুটসে ছিল, এপিজে আব্দুল কালাম, কেমন লাগে এপিজে আব্দুল ক্যারেক্টারটা কেমন লাগে তোমার? ভালো লাগে, ভালো লাগে। তো এইখানে যে স্ট্রং রুটসের ব্যাপারে তোমার কিছুটা হয়তো কাজ করেছে, বাবা মা তোমার দাদা অনেক তোমাকে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তোমাকে একটা হেল্প করেছে। আমার ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে আর কি, কিন্তু কি কতটা নিচ্ছে সেটা একটা ব্যাপার থাকে আর কি, যে আমি আমার বাড়িতে সোর্স আছে কিন্তু সেটা থেকে কতটা নিচ্ছি সেটা একটা ব্যাপার থাকে আর কি। তো পরবর্তীতে তুমি কিভাবে এগোতে যাচ্ছ সামনের দিকে আর কি? আমি ইতিহাস নিয়ে অনার্স করতে চাই কলকাতার কলেজ থেকে, যাদবপুর বা প্রেসিডেন্সি, সেখানে তুমি চান্স পাবে। তারপরে তুমি কি ভাবছো, অধ্যাপনা বা ইউপিএসসি পরীক্ষা এরকম? ইউপিএসসি ওটা আমার ফার্স্ট চয়েস না, আমার অধ্যাপনা বা গবেষণার দিকে যাওয়া, এটাই আমার। তো একটা বড় প্রশ্ন, যে ইতিহাস বিষয়টা তুমি কেন পছন্দ করলে? যদিও ইতিহাস যথেষ্ট ভালো সাবজেক্ট, আমার নিজের ভালো লাগে, তুমি একটু ইতিহাস তোমার সেই সম্পর্কে তুমি একটু বলো, তোমার কেন ইতিহাস ভালো লাগে বা কেন ব্যাপারটা আর কি? আমার ভালো লাগে কারণ মানে সবার একটা আলাদা ইন্টারেস্ট থাকে, কি আমার এইটাতে আমি ভালো লাগছে পড়তে। আমার ইতিহাস প্রথম থেকে পড়তে ভালো লাগতো, যে আগেকার দিনে যে আমাদের সভ্যতা এরকমভাবে এসেছে, কি আমাদের কি কি জিনিস আমাদের হয়েছে, যে বর্তমান সময়টা যে এত ভালো আছি, তো তার পেছনে অতীতের যে অবদানটা, এটা জানতে আমার ভালো লাগে। তারপর হচ্ছে সেটাকে যাতে কি কি না করলে আমার ভবিষ্যৎটা ভালো হতে পারে, সেটা ইতিহাস থেকে জানা যায়। তো এসব কিছুর জন্য আর আমার পার্সোনাল একটা ভালো লাগা আছে ইতিহাসের জন্য। তো অনেক ভালো লাগছে তুমি ইতিহাসটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার কি। আর তুমি আশা করি ডেফিনেটলি তোমার লক্ষ্য কি তোমার স্থির একদম, তাই তো? আপাতত লক্ষ্য স্থির আছে। আর তোমার হচ্ছে যে যেটা বলো না, যে এই একটা অনেকে ভিজুয়ালাইজ করে, তারপরে অনেক অ্যাফার্মেশন করে, তুমি এরকম কিছু ছিল যে এইটা তুমি ভিজুয়ালাইজ করছিলে যে এরকম একটা রেজাল্ট, বা পরবর্তীকালে নিজেকে ইতিহাসের অধ্যাপিকা হিসেবে এরকম তুমি কি এখন থেকে ড্রিম থাকে না, মনে মনে এটা থাকা উচিত, আমি মনে করি এটা থাকা তোমার মধ্যেও ছিল এরকম একটা থাকে না, অনেকে দেখবে দেওয়ালে অনেকে নাম্বারটা লিখে এটাকে মনে মনে ভাবে, এটা কল্পনা করে আর কি, এটা হয়তো বাস্তবে পরিণত হয়। এরকম কি তুমি কিছু করতে, কোনো অনুশীলন কিছু করতে? না, আমি লেখা টেখা দেওয়ালে ওরকম করতাম না, যে আমি মনে মনে হয়তো থাকতাম। আর টেস্টের পর তুমি কেমন প্রস্তুতি নিয়েছো? টেস্টের পর এখন যখন চূড়ান্ত প্রস্তুতি ছিল, তখন তুমি কেমন পড়তে, কত ঘন্টা পড়তে বা কিরকম টেস্ট? না, সেটা না, আমার ওরকম ছিল না যে কি মাঝখানে কম পড়লাম, টেস্টের পরে আবার হঠাৎ করে বেশি করে দিলাম, সেরকম না। আমার প্রথম থেকেই যেরকম সেরকমই চলেছে। আর টেস্টের পরে তো টেস্ট পেপারগুলো বেশি ভালো করে করেছি, তাই। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আর তুমি পড়াশোনার বাইরে আর কোনো তোমার হবি বা শখ আছে কিছু এরকম? হবি বলতে গল্পের বই পড়তে ভালো লাগে। তো তোমার তো অঙ্কে 100 পেয়েছিলে আর কি, তোমার কিন্তু দারুণ একটা মানে পরবর্তীকালে যে কোনো পরীক্ষা তোমার সুবিধা হবে। এটা অঙ্কের একটা ব্যাকগ্রাউন্ড তোমার থেকে গেলো, সায়েন্স তুমি একদম কিছু জানলে, আবার তুমি ইতিহাস নিয়ে পড়ছো, পরবর্তীকালে তোমার এগুলো অনেকটা হেল্প করবে আর কি। আর এছাড়া তোমার আর কোনো শখ আছে? ধরো অনেক দেখা না যে খাবার, ধরো খাবার, বা তুমি রাজনীতি, সিনেমা, বা এই যে এইগুলো ব্যাপার তুমি কোনো পড়ো, নিউজ পেপার পড়ো, এরকম খবরটাও জানো, রাখো, খোঁজ খবর রাখো? নিউজ পেপার আগে পড়তাম, এখন আমি অত নিয়মিতভাবে আমি পড়ি না। রাজনীতি ওসব আমার ইন্টারেস্ট নেই। কিন্তু ইতিহাস যখন তুমি জানবে, তখন কিন্তু তোমাকে সেই সময়কার এটা জানতে হবে। সেটা জানার ক্ষেত্রে আমি বলছি না যে ওটা খারাপ, কিন্তু ওটা নিয়ে যে আমি মাথা ঘামালাম, কি একটা পার্টির ব্যাপারে বললাম, কি ওসব ব্যাপারে আমি ইন্টারেস্টেড না। আর খুব ভালো লাগছে আইভি, তুমি দেখো আমাদের তো ইতিহাস নিয়ে গবেষণা করার লোক খুঁজলে হয়তো তুমি এলাকা ভিত্তিক হয়তো একটা দুটো পাওয়া যাবে। তো তুমি সেই দলে পড়ছো, কারণ এদেরও তো লোক, তো সবাই যদি সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে এই পেশাগুলোতে তো আসার লোক আসতে হবে কাউকে না কাউকে। আমরা যেরকম তুমি ইতিহাসে কত কত গবেষক ছিল, তাদের কথা আমরা পড়ি আর কি, সেরকমও তো কাউকে আসতে হবে। তোমাদের মতো মেয়েরা যদি এরকম আসে আর কি, তাহলে সমাজের ভালো হবে, সব কিছু ভালো হবে আর কি। তো সেই আশা রাখছি, তোমার অনেক জীবনে আরও সাফল্য তুমি করো। ইতিমধ্যে তুমি যেটুকু পেয়েছো যথেষ্ট সাফল্য পেয়েছো, আরও তুমি সামনে এগিয়ে যাও। তোমার বাবা, তোমার দাদা অনেক অনুপ্রেরণা, তুমি এরাও তোমার পথের আরও দিশা দেখাবে আর কি। আর তার সঙ্গে সঙ্গে অনেক আশীর্বাদ তোমাকে, তুমি আরও এগিয়ে যাও, এটাই। নমস্কার।